জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, কালকে বিআরওর তরফ থেকে অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে ভ্যাকান্সি বেরিয়েছে। তো 900খানা ভ্যাকান্সি বেরিয়েছে। আমি কি বলবো, 10 বছর থেকে ভিডিও করছি। এই বিআরওর ভ্যাকান্সি লাইভে প্রথম আমি দেখলাম, যেটা 900খানা ভ্যাকান্সি বেরিয়েছে। বিশ্বাস করো, তুমি এর থেকে সুযোগ আর ভালো পাবে না। এর ভ্যাকান্সি খুব বেশি হলে 300 থেকে 400 বেরোয়। এই প্রথম কিন্তু এর ভ্যাকান্সি এত বেরিয়েছে। তো মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। আবেদন তারিখ, তারপরে কতদিন পর্যন্ত আবেদন চলবে, সব আলোচনা করব। দেখো, এই ভ্যাকান্সি অনেকের কাছে অজানা হতে পারে, তাই এই ভ্যাকান্সিগুলো অনেকে অ্যাভয়েড করে। তারপরে হচ্ছে দ্বিতীয়ত, এটা অনেকে আর্মি, বিএসএফ, সিআরপিএফ ভেবে নেয় এই বিআরওর ভ্যাকান্সিকে। প্রথমত বলি, এটা কোনো আর্মি নয়, এটা কোনো বিএসএফ নয়, এটা কোনো সিআরপিএফের ভ্যাকান্সিও নয়। এটা বিআরও অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্ট, যেখানে বিআরও স্বয়ং নিজস্ব রাস্তা তৈরি করে থাকে, বিভিন্ন সেতু, ক্যানেল, এই জিনিসগুলো তৈরি করে থাকে। ওকে, তো দেখো, এই যে তোমাদের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। তো নোটিফিকেশানে কী বলা রয়েছিল, প্রত্যেকটা ডিটেলস প্রথমত আমি আলোচনা করব। তোমাদের শূন্যপদ 899খানা কিন্তু শূন্যপদ রয়েছে। বর্ডার এই বিআরওর ভ্যাকান্সি অনেকে অ্যাপ্লাই করে না, বুঝলে তো? কেন অ্যাপ্লাই করে না তারও আমি কারণ ভিডিও শেষে আমি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি। যারা অ্যাপ্লাই করবে আমি ডেফিনেটলি বলে দিতে পারি, এই তোমরা ভ্যাকান্সিটায় বেনিফিট 100% পেয়ে যাবে। তো দেখো, এই যে বিআরও বিভিন্ন বললাম রোডস, যে রাস্তাগুলো তৈরি করে থাকে, সেখানে লেখা থাকে বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরওর আন্ডারে যেসব রাস্তাগুলো হয়ে থাকে। তারপরে এই যে বিভিন্ন ক্যানেল, সেতু, এই জিনিসগুলো কিন্তু বিআরওর কিন্তু কী করে তৈরি করে থাকে। অ্যাকচুয়ালি এটা হিল এরিয়াতে বেশি কাজ হয়ে থাকে। ওকে, তো চলো এবার একটার পর একটা ডিটেলস আমরা জেনে নেব। প্রথমত হচ্ছে স্যার ইম্পর্টেন্ট ডেটস, সবথেকে গুরুত্বপূর্ণ। এই ফর্মটা স্টার্ট হচ্ছে, অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 18/4/2026 থেকে, এবং লাস্ট ডেট রয়েছে স্যার 7/6/2026। অনেকটা দিন রয়েছে স্যার। এখানে আমি একটা অফলাইন কথা লিখে রেখেছি, আর অনেকটা দিন ফর্ম ফিল আপ চলছে একটাই কারণ এগুলো ফর্মগুলো অফলাইন কিন্তু হয়ে থাকে। দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। আমি এটাই বলছিলাম যে এই ফর্মগুলো দেখবে কম্পিটিশন কম হবে, কারণ এটা অফলাইন ফর্ম। অনেকে ভুলভাল ফর্ম ফিল আপ করলে রিজেক্ট হয়ে যায়। তারপরে অনেকের ফর্ম পৌঁছায় না, সময় মতো ফিল আপ করে না, তারপরে অনেকে জানে না। তো তার জন্য কম্পিটিশান কম হয়। তো আমি বলবো, বিআরওর ভ্যাকান্সি জবরদস্ত বেরিয়েছে, এর সুযোগটা কেউ হাতছাড়া করবে না, প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, অফলাইন ফর্ম দেখো, 18 তারিখ থেকে তোমাদের তো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমি তোমাদের কথা দিচ্ছি, 18 তারিখ ঠিক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে এই তোমরা ফর্মটা পেয়ে যাবে। এতটুকু তোমাদেরকে আমি অ্যাসুরেন্স দিচ্ছি। স্যার এজ লিমিট, স্যার বয়স 18 থেকে 27 বছর পর্যন্ত রয়েছে। বলে রাখি, তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, অবশ্যই তোমরা 5 বছরের ছাড় পাবে, এবং যারা ওবিসি রয়েছে অবশ্যই তোমরা 3 বছরের কিন্তু ছাড় পাবে। এবার হচ্ছে স্যার কোয়ালিফিকেশান, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যার কোয়ালিফিকেশান। যেমন স্যার ইলেকট্রিশিয়ান, এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, 79টা। অপারেটর কমিউনিকেশান 261টা। ড্রাগসম্যান স্যার 42খানা ভ্যাকেন্সি রয়েছে। স্যার এই যে আমি 3খানা পোস্ট বললাম, এখানে 10+ লাগবে, এবং আইটিআই প্রয়োজন। স্যার আইটিআই কী সার্টিফিকেট? এই যে যেই পোস্টগুলো বললাম, সেই পোস্টে কেউ যদি আইটিআই করে থাকো, অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে স্যার। ওকে, এবার স্যার তারপরে কি স্যার, স্টোর কিপার, সবথেকে গুরুত্বপূর্ণ। স্টোর কিপার, যেটাকে এসকেটি, 300খানা ভ্যাকান্সি স্যার এসকেটির মধ্যেই রয়েছে, যেটা সব থেকে বেশি সুযোগ রয়েছে। অনলি 12 পাস স্যার, অনলি 12 পাস, নো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সট্রা। অর্থাৎ তোমার কোনো রকম অতিরিক্ত সার্টিফিকেট লাগবে না, তুমি উচ্চ মাধ্যমিক পাস থাকলে হবে। একটা কথা বলে রাখি স্যার, এখানে কোনো মার্কস উল্লেখ করেনি। অর্থাৎ স্যার আবার একটা প্রশ্ন হতে পারে, স্যার হাইট, দৌড়, এই জিনিসগুলো কী জিনিস? স্যার তোমাদের এখানে ফিজিক্যাল অবশ্যই হয়, কিন্তু এখানে কোনো রকম মার্কসের প্রয়োজন নেই মাধ্যমিকে স্যার। হাইট স্যার, নো হাইট, কোনো রকম হাইটের কোনো প্রয়োজন নেই স্যার। তো অতিরিক্ত ডিটেলস কিন্তু স্যার অবশ্যই আলোচনা করব। তারপরে অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি, স্যার এখানে 207খানা ভ্যাকান্সি রয়েছে স্যার, 10 পাস কিন্তু। তারপরে স্যার এখানে ড্রাইভিং লাইসেন্সটার প্রয়োজন রয়েছে স্যার। ওকে, এখানে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন রয়েছে। দেখো, এই ফর্মটা তো আমি বললাম, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো। আরেকটা জিনিস বলি, অফিসিয়াল তোমাদের যখন 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে না, তখন কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে কীভাবে আবেদন করবে, তারপরে এক্সট্রা যে কিছু ডিটেলসগুলো রয়েছে না, সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তো তোমাদের উচিত যে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকা। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।